আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কে কাকে টাইট দিচ্ছে? বলছিলাম পশ্চিমবঙ্গের কথা। কে কাকে টাইট দিচ্ছে? হিন্দু মুসলিমকে টাইট দিচ্ছে নাকি মুসলিম হিন্দুকে টাইট দিচ্ছে? আসুন বিষয়টি একটু জানি। আপনারা জানেন পশ্চিমবঙ্গের সদ্য নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে কিন্তু একজন ইসলাম বিদ্বেষী। আসলে এই ইসলাম বিদ্বেষীদের কারণ সে মুসলমানদের ভোট সে পাবে না জেনে তাই সে ইসলাম বিদ্বেষী হয়েছে, যাতে হিন্দুদের ভোটটা পাওয়া যায়, যাতে বিশৃঙ্খলা ছড়ানো যায়, হিন্দুদের ভোটটা পাওয়ার জন্যই সে মুসলিম বিদ্বেষী সেজেছে। তো যাই হোক, এটা তার কথা। এখন সামনে আসছে কোরবানির ঈদ। এই উপলক্ষে শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গে গৌমাতাকে জবাই করা যাবে না, সেটা নাকি তাদের গোমাতা। আবার এটাও বলছেন 14 বছরের উপরে হলে সেটাকে জবাই দেওয়া যাবে। আজব ব্যাপার, গোমাতাকে জবই দেওয়া যাবে না, আবার 14 বছরে বেশি হলে জবই দেওয়া যাবে। মানে মা বাপ যখন কামাই করে খাওয়ায় তখন ভালো, যখন বুড়ো হয়ে যায় তখন ভালো না, সেরকম বিষয়টা হয়ে গেল। 14 বছর পরে একটা গরু জবই দেওয়া যাবে, তখন আর গোমাতা থাকে না, এর আগে গোমাতা হয়। আসলে এগুলো হলো বিজেপির ভোট কামানোর একটা কৌশল, হিন্দুদের আবেগকে কাজে লাগানোর একটা কৌশল। তো যাই হোক, কোরবানি যখন নিষিদ্ধ হলো, এখন তো ভারতের হিন্দুদের কান্নাকাটি। তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে গরুর ফার্ম করেছে, ঋণ নিয়েছে। কারো ভিটেমাটি নেই, অল্প সংখ্যক ভিটেমাটি আছে, তা বিক্রি করলেও ঋণ শোধ হবে না, গরু বিক্রি তো পরের কথা। এদিকে মুসলমানরা গরু না কেনার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু তোদের গোমাতা, তারা গরু কিনবে না। এমনকি মুসলমানরা গরু বাজার থেকে ফিরিয়ে দিচ্ছে। গোমাতাকে বিক্রি করতে আনছিস কেন, বাসায় নিয়ে যা। যুক্তি তো ঠিক আছে, গোমাতা তোরা রক্ষা করবি, তাহলে আবার বিক্রি করতে আনছিস কেন বাজারে, বাসায় নিয়ে যা। এখন মুসলমানরাও গরু কিনছে না, এখন তো খামারিদের কান্দাকাটি, হিন্দুদের কান্নাকাটি। এখন হিন্দুরাই বলছে যে বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, অনেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছে ফার্ম মালিকরা। এখন গরু কি হবে, গরু কোথায় যাবে? এদিকে আবার হিন্দুরা বলছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুসারীরা, যে মসজিদে আজান দেওয়া যাবে না। বেশ, মসজিদে আজান দেবে না। মুসলমানরাও বলছে পুজোর 15 দিন আগে 15 দিন পরে যে ডাক ঢোল মাইক বাজাইয়ে পিটে নয়, এটাও বন্ধ। কে কাকে ঠেকালো? মাদ্রাসা বন্ধ করার কথা বলে। মাদ্রাসা যদি বন্ধ করে সরকারি জায়গার অজুহাত দেখাইয়া, তাহলে হিন্দুরাও তো সরকারি জায়গার মুসলমানরাও তো সরকারি জায়গার অজুহাত দেখাইয়া হিন্দুদের পূজা মণ্ডপ বন্ধ করবে। কে কাকে টাইট দিছে? টাইট হিন্দুরে হচ্ছে, মুসলিমরা টাইট হচ্ছে না। মুসলমানরা যদি মাদ্রাসা না করতে পারে, তো হিন্দুরা কি পূজা মণ্ডপ করতে পারবে? পশ্চিমবঙ্গে 35% মুসলমান, বুঝতে হবে বিষয়টা। গরু কিনেন না, সে তো বাস খাচ্ছেন আপনারা। মাদ্রাসা চালাতে দেবেন না, নামাজ পড়তে দেবেন না, আজান দিয়ে আজান দিতে দেবেন না, ক্ষতি আপনাদেরই হচ্ছে, মুসলমানদের কিছু হচ্ছে না। মুসলমানরা কেউ কান্না করছে না, কান্না করলে ভারতের হিন্দুরাই করছে, ওই বিজেপির অনুসারীরাই কান্না করছে। বিজেপির অনুসারীরাই আফসোস করছে যে বিজেপি ভোট দিয়ে আমরা আসলে ভুল করেছি। কার ক্ষতি হচ্ছে? কোনো লাভ নেই। এটা করে কি হচ্ছে, হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। আগে পশ্চিমবঙ্গে একটা ঐক্য ছিল, হিন্দু মুসলিম একসাথে চলাফেরা ওঠা বসা সব করতো। এখন সেই বিভেদটা সৃষ্টি করছে বিজেপি। বিজেপি আগামীতে ভরাডুবি হবে, এটা নিশ্চিত থাকেন। আর নির্বাচন এটাই শেষ না। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলছি, নির্বাচন এটাই শেষ না, সামনেও নির্বাচন আছে। দেখবেন আপনার পরিণতি অবস্থাটা কি হয়, আপনাকে পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে হবে। আমি বলে রাখলাম, শুভেন্দুকে পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে, উপায় থাকবে না কোনো। এখনও সময় আছে, হিন্দু মুসলিম মিলেমিশে থাকেন, যার ধর্ম সে সঠিকভাবে পালন করেন, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবেন না, এটা আমার ভারতের প্রতি অনুরোধ থাকবে। আজ এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।